এরপর তার দায়িত্ব গ্রহণ করেন চাচা আবু তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই তার চাচা আবু তালিবের সঙ্গে বিভিন্ন জায়গায় সফর করতেন এবং বিভিন্ন জায়গায় ব্যবসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, তার আমানতদারিতার কথা ছড়িয়ে পড়তো। আরবের কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা এবং সুন্দর ব্যবহার থেকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন আখ্যায়িত করেছিলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 22 বছর পৌঁছে তখন মক্কার বিত্তশালী এক নারী নাম তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাথমিক জীবন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাটাতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন বাড়তে থাকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর এই অন্ধকার যুগের মানুষদেরকে দেখে খুব চিন্তিত হতেন এবং তাদেরকে আলোর পথে আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাপর্বতের গুহায় প্রায় সময় মনোনিবেশ করতেন। একদিন আল্লাহ তাআলা হযরত জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দেন। ওহী হলো বলা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি বলুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়ি পেয়ে মক্কা ইসলাম প্রচার করতে শুরু করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করাতে মক্কার কাফের কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছুটে গেল। এই মক্কার কাফের কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র থেকে আলামিন আখ্যায়িত করেছিল। সেই মক্কার কাফের কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের নারীকুল থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার চারপাশে রশি দিয়ে ছেঁচড়া পর্যন্ত তারা এই কাজটি বাকি রাখলো না। তারা এই পর্যন্ত থেমে যায়নি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপরে তারা জুলুম করতে লাগলো। আল্লাহ তাআলা তার হাবিবের এই কষ্ট সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদূরেই মদিনায় হিজরত করার অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পেয়ে মদিনায় হিজরত করলেন এবং মুসলমানদেরকে আস্তে আস্তে হিজরত করতে বললেন।